আজকে আমি কিন্তু ভীষণই এক্সাইটেড, কারণ আজকে আমরা যাব কিন্তু সুইজারল্যান্ডের সেই জায়গাটা যেখানে হয়েছিল কিন্তু ফেমাস মুভি শুটিং, মানে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। মানে প্রত্যেক ভারতীয়দের কাছে যদি তারা সুইজারল্যান্ডে ঘুরতে আসে তারা কিন্তু ওই জায়গাটায় একবার হলেও যায়। তো আজকে আমাদের সেই দিন, আমরা যাব কিন্তু গেস্তা সানেন। তো সেটা এখান থেকে কিন্তু অনেকটাই দূরে। তো তার জন্য আমরা প্রথমে চলে আসলাম সুইজারল্যান্ডের সেই ফেমাস ওয়াটারফলটাকে দেখতে, যেটা দেখতে কিন্তু অসাধারণ। এখানে কিন্তু লাইন দিয়ে এরকম ওয়াটারফল রয়েছে। শুধু ওয়েদারটা আমাদের সাথ দেয়নি, দেখতেই পাচ্ছ কেমন বৃষ্টি হচ্ছে, মানে কাল থেকে শুরু হয়েছে এই বৃষ্টি আর আজকেও চলছে, মানে আমাদের পুরো দিনগুলো নষ্ট করছে। তবে তাতে কোনো যায় আসে না। প্রথমে আমরা এই জায়গাটা ভালো করে ঘুরে নেব, তারপরে ট্রেনে করে রওনা দিয়ে দেবো কিন্তু গেস্তা, মানে সানেন গেস্তা, যেখানে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গের মুভি শুটিং হয়েছিল। সেটা কিন্তু ট্রেনে করে যেতে প্রায় 2 ঘন্টার কাছাকাছি আমাদের লেগেছিল। আর এই যাত্রাটাও কিন্তু ভীষণই ইন্টারেস্টিং। দেখতে থাকো এই ওয়াটারফলটা কেমন লাগছে। তবে এই জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর, চারিদিকে কাঠের বাড়ি, বহু পুরনো পুরনো ডিজাইন, আর খুব সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানো রয়েছে ফুল দিয়ে, যার জন্য কিন্তু আমার দারুণই লাগছিল। আর এটা কিন্তু একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। দেখেছো, বৃষ্টি পড়লেও কিন্তু মানুষজনের কোনো অভাব নেই, মানে টুরিস্ট পর্যটক কত পরিমাণে আছে। তো আমাদের এই ওয়াটারফলটা দেখা হয়ে গেছে, এবার আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি যেখানে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে মুভি শুটিং হয়েছিল। আর এই যাত্রাটা এতটাই সুন্দর, তোমাদেরকে কি বলবো। কখনো উঁচু পাহাড়ের ঢাল বেয়ে ট্রেনটা আমাদের ওপর দিকে উঠছে, আবার ঠিক কখনো নিচু দিকে একদম ট্রেনটা নেমে যাচ্ছে। আমার তো দারুণই লাগছিল। যেতে যেতে এত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছিলাম না, যেটা আমার কিন্তু দারুণই লাগে। ভাবো, চারিদিকে উঁচু উঁচু পাহাড়, মধ্যেখানে আমাদের ট্রেন বইছে, আর ঠিক তার পাশ দিয়ে কিন্তু নদী বয়ে চলেছে। এত সুন্দর সুন্দর লাগছে, মানে একদিকে ট্রেনের রাস্তাটা একটু উঁচুতে আছে, কিন্তু যেখানে গাড়ি টাড়ি যাচ্ছে, হাইওয়ে রয়েছে, সেটা কিন্তু একটু নিচে এবং নদীর ঠিক পাশে রয়েছে। প্রথমে 1 ঘন্টা কিন্তু আমরা এই ট্রেনে ট্রাভেল করলাম, মানে লোকাল ট্রেন বলতে পারো। তারপরে আমরা কিন্তু এখানে একটা বড় স্টপেজ রয়েছে, সেখানে নেমে তারপরে গোল্ডেন এক্সপ্রেস ধরে কিন্তু চলে যাব সানেন গেস্তা। তো সেই যাত্রাটা আরও সুন্দর আর আরও অন্যরকম, একদম খাড়া পাহাড়ে ট্রেনটা একদম টানা উঠে যাবে। সত্যি সেই যাত্রাটা আমার আজীবন মনে থাকবে। এই যে আমরা কিন্তু নেমে গেছি সেই বড় স্টেশনটায়, এখান থেকে আমরা কিন্তু গোল্ডেন এক্সপ্রেস ট্রেন ধরে চলে যাব সানেন। তবে এই স্টেশনটার নাম কি ঠিক আমার এখন মনে নেই, তবে এই ট্রেনে ট্রাভেলটা কিন্তু একদমই অসাধারণ। কেন বলছি তোমরা একটু পরেই বুঝতে পারবে।
আমরা কিন্তু ওই স্টেশনটা থেকে এই ট্রেনটাতে চেপেছিলাম। আর দেখেছো এখন আমরা ঠিক কত দূরে আর কতটা উঁচুতে আছি। আমরা যে এরকম কত পাহাড় বা পর্বতকে পার করে চলে এসেছি তা আমি নিজেও জানি না। এখন আমাদের ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে সানেনে, মানে সানেনের স্টেশনে। এর পরের স্টপেজটাই হলো কিন্তু কিস্টাড, যেখানে যাওয়ার জন্য আমি কিন্তু 2 ঘন্টার বেশিক্ষণ ধরে ট্রেনে ট্রাভেল করে পৌঁছে গেছি।
তো দেখতেই পাচ্ছ যেখানে দিলবালে দুলহানিয়া লে যায়েঙ্গে মুভির শুটিংটা হয়েছিল আমি কিন্তু এখন ঠিক সেখানেই আছি। এটা হলো কিন্তু সেই ব্রিজটা। আর এখান থেকে পুরো বুঝতেই পারছো ওই পেছনে ওই চার্চটা, ওই বাড়িটা, মানে কি বলবো, ঠিক যেরকম মুভিটাতে ছিল ঠিক সেরকমই কিন্তু এখানেও রয়েছে। আর এখানে এসেছি নিজেদের একটা ভিডিও বানাবো না সেটা কি হয়, তাই লেগে পড়লাম কাজ। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সবাই এসে নিজেদের মানে হয় না ফেভারিট হিরো হিরোইন যেভাবে পোজ দিয়ে ভিডিও বা ছবি তুলেছে সেইভাবে সবাই কিন্তু নিজেদের একটা হলেও ছবি তোলার খুব চেষ্টা করছে, মানে হয় না নিজেদের গ্যালারিতে রাখতে চাইছে। তো এবার চলো তোমাদেরকে আশপাশটা ভালো করে ঘুরে দেখায়। ওই যে যে চার্চটাকে আমরা দেখতে পাচ্ছিলাম, চলো সেই চার্চটার ভিতর থেকেও ঘুরে আসি। এখানে বাড়িগুলোর স্টাইল একদম একই, কাঠের রঙও একই, নিচটা সাদা, মানে একই ডিজাইনের সব বাড়িঘরগুলো। আর খুব সুন্দর ফুল দিয়ে চারিদিকটা সাজানো গোছানো। আর রাস্তায় লোকাল মানুষজনের দেখা খুবই কম, বেশি কিন্তু ট্যুরিস্টদেরই আমি দেখতে পেয়েছিলাম। দূর থেকে কিন্তু এই চার্চের মাথাটাই দেখা যায়। চলো চার্চটা দেখে নেওয়া যাক ঠিক কেমন। আমরা এই জায়গাটা ভালো করে ঘুরে কিন্তু কমপ্লিট করে দিয়েছি। নিজেদের ছবি ভিডিও যা বানানোর ছিল সব বানিয়ে এখানে আমরা প্রায় কিন্তু 2 ঘন্টারও বেশি সময় ছিলাম। আসতে সময় লেগেছিল আমাদের কিন্তু প্রায় 2 ঘন্টার কাছাকাছি, আবার ঠিক যেতেও সময় লাগবে কিন্তু প্রায় 2 ঘন্টার কাছাকাছি। তবে এখানে স্টেশনের কিছুটা বাইরে আসলেই কিন্তু দিলবালে দুলহানিয়া লে যায়েঙ্গে মুভির বড় পোস্টার লাগানো রয়েছে, আবার ব্রিজেও একটা বড় পোস্টার কিন্তু লাগানো রয়েছে। এখন কিন্তু আমরা ট্রেনে চেপে পড়েছি। ট্রেনটা দেখেছো কি সুন্দর দেখতে। এই ট্রেনে বসে 1 ঘন্টার জার্নিটা আমার কাছে কিন্তু খুবই সুন্দর ছিল। ট্রেনটা তো পুরো একটা রয়্যাল লুক দিচ্ছিল, যার জন্য আমার তো দারুণই লাগছিল। তবে এখানে ট্রেনের ফ্রিকুয়েন্সি কিন্তু অত বেশি নেই, মানে 1 ঘন্টা অন্তর অন্তর এখানে কিন্তু ট্রেন আসে। আর দেখেছো এখানে কিন্তু ট্রেনের ট্র্যাকগুলো কত ছোট ছোট। তো আমার কিন্তু দারুণই লেগেছে। সত্যি বলতে সানেন জায়গাটা অসাধারণ, তবুও এই ট্রেনের যাত্রাটা কিন্তু আরও অসাধারণ। আমার
দারুণই লেগেছে। তাই আমি বলবো যারা যারা সুইজারল্যান্ড যাবে বা যাবে ভাবছো তারা একবার হলেও কিন্তু সানেন যেও, দারুণই অভিজ্ঞতা হবে। বিশেষ করে তো এই 2 ঘন্টার ট্রেনের যাত্রাটা একটা দারুণই অনুভূতি। তো আজ এই পর্যন্তই, টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে সুইজারল্যান্ডের অন্য কোনো একটা ব্লগে।